স্যাগিলিটি লিমিটেডের একটি বড় নিউজ রয়েছে। শেয়ার মার্কেটে একটি বড় ঘটনা ঘটেছে 14 তারিখে, 14 নভেম্বর 2025-এ। এখানে প্রমোটার প্রায় 3660 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছেন। প্রমোটার নিজে 76.9 কোটি শেয়ার বিক্রি করেছেন এবং তার মূল্য হচ্ছে 3660 কোটি টাকার বেশি। যদি কারেন্ট প্রাইস, মার্কেট প্রাইস দিয়ে তাকে গুণ করা হয় তাহলে পাওয়া যাবে। আর মোটামুটিভাবে 16.6% তার কাছে যে হোল্ডিং ছিল সেই হোল্ডিংয়ের তিনি বিক্রি করে দিয়েছেন এই প্রমোটার। এবং এই যে প্রমোটার বিক্রি করলেন, এটা বিক্রি করলেন একজন, আর 7 জন গ্লোবাল এফআইআই এবং ডোমেস্টিক অর্থাৎ ডিআইআইরা কিন্তু কিনেছেন। গোটাকুটি কিন্তু কেনেননি, কিছু পরিমাণ কিনেছেন এবং সেটা আমরা শেষে দেখব। তো প্রথমেই এই স্যাগিলিটি লিমিটেড, এটা অরিজিনালি কী ধরনের কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন, আমি লিখে রেখেছি হেলথ কেয়ার ফোকাস টেকনোলজি এনাবেলড সলিউশন এবং সার্ভিসেস প্রাইমারিলি টু ইউএস বেস ক্লায়েন্টস, তাদেরকে প্রোভাইড করে এই কোম্পানিটি। এবং এই কোম্পানিটি প্রায় 25,000 কোটি টাকার ক্যাপিটাল যুক্ত একটি কোম্পানি। তো যাই হোক, আমরা যেটি আলোচনা করব এখানে যে কেমনভাবে এটি সেল করা হয়েছে, কত পরিমাণ, কারা কারা কিনলেন, কারা কারা এর মধ্যে সুযোগ দেখলেন, কারা কারা করলেন না। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 76.9 কোটি কোয়ান্টিটিস কিন্তু সেল করছে কে, স্যাগিলিটি বিভি। এটা অরিজিনালি কিন্তু এই প্রমোটার হচ্ছে নেদারল্যান্ড বেসড একটা প্রমোটার। তো তিনি এতটা বিক্রি করে দিলেন, নিশ্চয়ই ভবিষ্যতের জন্য কোনো চিন্তাভাবনা আছেন। তো প্রমোটার যখন সাধারণত সেল করেন তখন বড় বড় প্লেয়াররা সেটাকে কেনার চেষ্টা করে, যদি কোম্পানিটির মধ্যে তারা কিছু দেখেন, সুযোগ সুবিধা দেখেন, কোম্পানিটির কিছু হেলথ ভালো দেখেন, তাহলে কিন্তু কেনেন। তো যাই হোক, আমরা দেখব যে কারা কারা কিনলেন এবং যতটা বিক্রি তিনি করেছেন ততটাই কি কিনেছেন। তো প্রথমে পার্সেন্টেজটা আপনার মনে রাখুন, 16.4% তিনি বিক্রি করেছেন। হিসেব করলে কিন্তু দেখা যায় যে যত বিক্রি করেছেন তার মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি গ্লোবাল এবং ডোমেস্টিক ইনভেস্টাররা কিন্তু কিনেছেন, 8.6%-এর মতো কিনেছেন। তো প্রথমে সেল তো আমরা দেখলাম। তো বাই প্রথম কে করলেন, অর্থাৎ বাইংয়ের দিক থেকে আমরা প্রথম নাম্বারে যাকে দেখব সেটা ভালো করে দেখুন, মর্গান স্ট্যানলি এশিয়া সিঙ্গাপুর পিটি। আমরা নাম নিশ্চয়ই শুনেছেন এবং নাম শুনেই বুঝতে পারছেন মর্গান স্ট্যানলির নাম যারা ইনভেস্টমেন্ট করেন বা শেয়ার মার্কেট করেন তারা প্রায়শই মাঝে মাঝে শোনেন। তারা 3 কোটি থেকে একটুখানি কম, 2.76 লক্ষ শেয়ার কিন্তু তারা কি করেছেন, কিনেছেন। আর কি কিনলেন? আর এবারে যে 3 নাম্বার অর্থাৎ বাইংয়ের দিক থেকে 2 নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নরগেস ব্যাংক অন অ্যাকাউন্ট অফ দ্য গভর্নমেন্ট পেনশনস ফান্ড গ্লোবাল। তো এটা হচ্ছে নরওয়ের একটি কোম্পানি। তারা কতটা কিনছেন? তারা কিন্তু প্রায় 3.71 কোটি কোয়ান্টিটি কিনেছেন। কম কোয়ান্টিটি নয়, প্রচুর কোয়ান্টিটি কিন্তু তারা কিনেছেন। এবারে আমাদের বাই করছে দেখুন একটা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যাংক, সেটা 3 কোটির বেশি কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যাংক কিন্তু এইখানে কিনেছেন। আর কি কিনলেন? সলিসিটর জেনারেল। যারা এই ভিডিও আমার দেখেন নিয়মিত তারা সলিসিটর জেনারেল সম্পর্কে আগেই কিছুদিন আগেই আমি বলেছি। কারা কারা দেখেছেন একবার দেখি কমেন্টে বলুন তো সলিসিটর জেনারেল কোথাকার কী সমাচার। এবং এরা প্রায় 8.5 কোটির কাছাকাছি কোয়ান্টিটি কিনেছেন এখনও পর্যন্ত। তো এরপর স্যাগিলিটি ইন্ডিয়াতে আর কারা ইনভেস্ট করলেন এই সুযোগে? এই সুযোগে ইনভেস্ট করলেন আরও একটি কোম্পানি বা আমি বলতে পারি ফান্ড, সেটা হচ্ছে ইউনিফাই ব্লেন্ড ফান্ড 2। এরা মোট 3টে ভাগে কিনেছেন। প্রথম ভাগে দেখুন ব্লেন্ড ফান্ড 2 প্রায় 4 কোটির কাছাকাছি কিনেছেন। দ্বিতীয় ভাগে আপনারা দেখতে পাবেন একটা প্রাইভেট লিমিটেড, এদেরই প্রাইভেট লিমিটেড রয়েছে ইউনিফাই ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড, প্রায় 3 কোটির কাছাকাছি 2.71 কোটি টাকা। এবং এটি দ্বিতীয় ধাপে আর একবার তারা কিনেছেন প্রচুর পরিমাণ, সেটা হচ্ছে 15 কোটির কাছাকাছি, 15 মানে অর্থাৎ 4 কোটি। আমরা বলতে পারি 15,41,71,470টি শেয়ার কিনেছেন এই 47 টাকা 60 পয়সা রেটে, অর্থাৎ প্রমোটার যে রেটে বিক্রি করেছেন সেই রেটেই। কিন্তু এখানে একটা জিনিসকে কিন্তু মনে রাখবেন, সেটা হচ্ছে যত পার্সেন্ট অর্থাৎ 76.9 কোটি শেয়ার কিন্তু বিক্রি করা হয়েছে, বড় লোকেরা অর্থাৎ বড় বড় ইনভেস্টাররা কিন্তু মাত্র আপনার ওর অর্ধেকের থেকে সামান্য বেশি কিনেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাকি শেয়ারগুলো কিনলেন কারা? আপনারা গিয়ে চার্টে দেখুন যে কী ধরনের চার্ট তৈরি হয়েছে।
বেড়েছে না কমেছে, বাড়লে পরে কেন, কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত হবে কি হবে না, চার্ট বিশ্লেষণ করুন। একটা খবর আপনারা পেলেন যে স্যাজিলিটি ইন্ডিয়াতে প্রমোটাররা যে 3600 কোটি টাকারও বেশি, 3660 কোটি টাকারও বেশি সেল করেছেন, তারা আর 7জন FII মিলে ভাগিয়ে চড়িয়ে অর্ধেকের মতো কিনেছেন, আর অর্ধেক কিন্তু এখনও বাকি পড়ে আছে, যেটি কিন্তু এখনও রেজিস্টার্ড খবর নয়। হয়তো বড় বড় অংশে অনেকেই হয়তো কিনেছেন, বা না হলে বিক্রি হবে কীভাবে। তো আপনারা চার্টগুলোকে দেখুন এবং এই চার্টটির উপরে নজর রাখুন, এবং আপনাদের এই বিষয়ে মতামতকে এই শেয়ারটি সম্পর্কে আমি তো বলতে পারি না, কিন্তু আপনারা কমেন্ট করে গেস করুন কি আপনার পোর্টফোলিওতে এটা আছে কি আছে না, ইত্যাদি ইত্যাদি। নমস্কার, ধন্যবাদ।